আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিস্থিতি এখন ঠিক কেমন? ফেরাউন যেমন লোহিত সাগরের কূলে এসে পরিস্থিতি বুঝতে পারেনি, এমন এক জটিল পরিস্থিতিতে পড়ে গেছে। সাগর পথে যাব কি যাব না, যাব কি যাব না, এমন করতে করতে শেষ আসলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। যেখানে যাওয়া উচিত ছিল না সেখানে সে গেল, গিয়ে কি হলো, একেবারে ডুবে গেল। গেল তো মরার জন্য, কিন্তু মরে গেল নিজে একেবারে সদল বলে। আমাদের বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি, এটা মিলবে ঠিক হযরত মুসা আলাইহিস সালামের সাথে। এই জন্য মুসা আলাইহিস সালামের কাহিনী কোরআনের সর্বাধিক আলোচিত কাহিনী। এত আলোচিত কাহিনী আর একটাও নাই। সেই সূরা বাকারা বলেন, আলে ইমরান বলেন, তারপরে সূরা আল আরাফ বলেন, সূরা আল আনআম বলেন, সূরা আত-তাহা বলেন, সূরা আল আনকাবুত বলেন, কোরআনের বড় বড় প্রায় প্রত্যেকটা সূরার মধ্যে কিসসায়ে মুসা ও ফিরআউন এটা আছে। সূরা আল কাসাস তো বিশাল অংশ জুড়ে, সূরা আল আরাফ বিশাল অংশ জুড়ে, তাহার বিশাল অংশ জুড়ে। তো এইভাবে এটা এসেছে। কেন এসেছে? এটা কি কাকতালীয়, নিষ্প্রয়োজনে? না, এটা প্রয়োজনটা শেষ জমানার আমাদের এই সময়ের মুক্তি খুব দুর্বল। মুমিনদের মুক্তি আসবে অত্যন্ত সুপার পাওয়ার ফেরাউনদের বিরুদ্ধে, এবং সেই মুক্তির আয়োজনটা হবে আকাশ থেকে, আকাশীয়। যেটা আমি প্রায় অনেকগুলো বক্তব্য বলেছি। সূরা আজ-জুখরুফের 55-56 নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যায়। ফালাম্মা আসাফুনা, তারা যখন, অর্থাৎ ফেরাউন গোষ্ঠী যখন, আসাফুনা আমাকে ক্রোধান্বিত করলো, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, মানে আল্লাহ তাআলা ক্রোধান্বিত তো সহজে হন না। বান্দা অপরাধ করতে 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 একেবারে বর্ডার ক্রস করে যখন আল্লাহর শাস্তির, পানিশমেন্টের সীমানায় নিজে প্রবেশ করে যায়, তখনই শুরু হয় ইন্তেকাম। ইন্তেকাম, বাংলাদেশে ইনকেলাব একটা শব্দ, আপনারা সবাই শোনেন, তেমনি একটা শব্দ ইন্তেকাম। ইন্তেকাম, ইনকেলাব। ইন্তেকাম মানে প্রতিশোধ, ইনকেলাব মানে বিপ্লব। তো আকাশের ভাষা দুইটাই আছে। ফানকালাবু, ইনকেলাব শব্দ কোরআনে এসছে, ইন্তেকাম শব্দ তো বহুবার এসছে। আজিজুন যুনতেকাম, ইন্তেকাম। ফান্তাকামনা মিনহুম, বর্ডার ক্রস করার পরে আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। প্রতিশোধটা কিভাবে নিলাম? ফাওরাকনাহুম আজমাইন, আমি ওদের সবাইকে সলিল সমাধি ঘটিয়ে দিলাম, সাগরের তলে নিমজ্জিত করলাম। তারা গিয়েছিল মারার জন্য, কিন্তু মরে গেল নিজেরা। তো এই কাহিনী এই যুগে ঘটবে বলেই আল্লাহ তাআলা এত বহুবার মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের কাহিনী নিয়ে এসেছেন। ফাজআলনাহুম সালাফা, আমি ওদেরকে সালাফ বানালাম। আর কি এক্সাম্পল বললাম, ওমাসালান লিল আখিরিন, এক্সাম্পল বানালাম শেষ জামানায় যারা আসবে তাদের। ওখানে যা ঘটেছে এখানেও তা ঘটবে। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যে শিরোনামটি দিয়েছি আপনারা দেখছেন, সিনেমা স্টাইলে ফ্যাসিবাদ আর আবাবিল স্টাইলে প্রতিবাদ, আকাশ থেকে জমিনে। আমি বহুবার বলেছি, আমাদের এই শতাব্দী আল্লাহর শতাব্দী, আল্লাহর পানিশমেন্ট, টর্মেন্টের শতাব্দী, তার প্রতিশোধের শতাব্দী। বিগত শতাধিক বর্ষে যা করা হয়েছে এটা তিনি প্রতিশোধ নেবেন। এখানে জমিনের শক্তি, আল্লাহর পক্ষীয় শক্তি কতটা কোয়ান্টিটি কোয়ালিটি আছে, এটা নাথিং ম্যাটার, এটা কোনো বিষয় না। এখানে একজন হলেও এনাফ, একজনই বিজয়ী হয়ে যাবে যদি সে আল্লাহর পক্ষে থাকে।
যেমন হযরত লূত আলাইহিস সালাম একটা পরিবার, একাই ছিলেন, আর কেউ নেই, কিন্তু উনি বিজয়ী, কারণ উনি আল্লাহর পক্ষে ছিলেন। তো এখন যে পরিস্থিতি চলছে পৃথিবীতে, আপনারা পাকিস্তানের যে ক্লাউড বার্স্টিং দেখলেন, মেঘ ভেঙে পড়ে কি হলো, এটা কোরআনে আছে। কওমে নূহের উপরে যেই মেঘ ভেঙে পড়েছিল আকাশ থেকে, সেটা সরাসরি সূরা আল কামারের 11 নম্বর আয়াতে আছে। আবার বিভিন্ন দেশ মহাদেশ শত ফুট উঁচু হওয়া সুনামি এবং ঢেউয়ের নিচে তলিয়ে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে, বিজ্ঞানীরা আশঙ্কা ব্যক্ত করছেন। এ ধরনের ঘটনা ঘটবে। দাবানল তো আছেই, ভূমিকম্প তো আছেই, যুদ্ধ বিগ্রহ তো আছেই, মহামারী, এগুলোর তো অশান্তির তো কোনো শেষ নেই। এর প্রত্যেকটাই বার্তা, আকাশের বার্তা। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এখানে সিনেমা স্টাইল কথাটি আমার না, এটা একটা আধ্যাত্মিক ইনফরমেশন। তো সিনেমা স্টাইলে কিন্তু চলছে এখন ফিতনা ফাসাদগুলো, ফ্যাসিবাদগুলো। তো সিনেমা স্টাইলটা কি? আমরা জানি সিনেমা স্টাইল হলো, আমি যতদূর বুঝি, সিনেমা স্টাইলটা তো একটা অভিনয়, একটা অন্যত্র এর বাস্তবতা আছে, কিন্তু যেটা শো হচ্ছে এটা একটা অভিনয়, এটা বাস্তব না, কিন্তু বাস্তবের মতো একটা অভিনয় চলছে সিনেমা স্টাইলে। কেউ প্রকাশ্যে থাকে, কেউ নেপথ্যে থাকে। বাংলাদেশে যা এখানে হচ্ছে, যেটা শো হচ্ছে, এর নেপথ্যে অন্য কিছু আছে, কেউ বা আছে নেপথ্যে, কেউ এটাকে খেলছে, এটাকে সিনারিওতে আনছে, সিনেমা স্টাইল। মানে আধ্যাত্মিক জগৎ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সিনেমা স্টাইল বলা হচ্ছে। আমি সেটা বোঝার চেষ্টা করছি, আপনাদেরকে বলার চেষ্টা করছি যে তাহলে সিনেমা স্টাইলে তো নেপথ্যে থাকে নায়ক নায়িকারা, যারা এটা চালায়, কিন্তু সামনে শোটা আমরা দেখি, নেপথ্য নায়কদেরকে আমরা দেখি না, সেখানে প্রযোজকদেরকে দেখি না, সেখানে যারা এর কর্মী বাহিনী আছে, ক্যামেরাম্যানরা আছে, শব্দ চয়নকারীরা আছে, সেখানে কত কিছুই না আছে। আসলে আমরা তো সিনেমা দেখিনি জীবনে, সেই জন্য অত কিছু বলতে পারি না, কিন্তু এই স্টাইলটা হলো সিনেমার। তো এবং সিনেমা স্টাইলটা এক ধরনের ভুয়া স্টাইলও বটে, কারণ যেটা আমরা দেখছি এটা বাস্তবতার মতো, বাট এটা বাস্তব না। তারা একটা বাস্তবতাকে ধারণ করছে এবং শো আপ করছে, এইরকম কিছু। তবে এটা একটা ধরুন, বর্তমান আমাদের বাংলাদেশে আমাদের উচিত, দেশ একটা ক্রান্তিকাল পার হয়ে একটা পরিবর্তন সূচিত হয়েছে, এটাকে লালন করা, এটাকে ধারণ করা, এটাকে মেনে নেয়া, এটা মেনে নিয়ে দেশটাকে উন্নত করা। যেমন ইন্ডিয়া ভেঙে যখন পাকিস্তান হলো, আলেমদেরই অনেক বিরাট একটা অংশ, হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে অংশটা, তারা পাকিস্তান হতে দিচ্ছিলেন না, চাননি পাকিস্তান হোক, ইন্ডিয়া ভাঙুক চাননি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যারা শিষ্য ছিলেন, তারা চাইতেন যে এটা ভেঙে যাক, মুসলিম একটা রাষ্ট্রের অস্তিত্ব আসুক। কিন্তু যখন পাকিস্তান হয়ে গেল, আমার পিতাও হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, সেই গ্রুপে ছিলেন। আমার নানারা ছিলেন আবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ গ্রুপ। মানে একদল পাকিস্তান চাচ্ছেন, আরেক দল পাকিস্তান চাচ্ছেন না। আচ্ছা, তো কিন্তু আমার পিতার মুখে বহুবার আমি শুনেছি আমার শিশুকালে, যে যখন পাকিস্তান হয়ে গেল আমরা মেনে নিয়েছি, এবং পাকিস্তানের হয়ে আমরা তখন আমাদের যত সংগ্রাম, প্রচেষ্টা আমরা তখন করেছি, কারণ তখন এটাই উচিত। আবার যখন বাংলাদেশ হয়েছে পাকিস্তান ভেঙে, আবার বাংলাদেশকে আলেম সমাজ সবাই মেনে নিয়েছে, এবং মেনে নিয়ে বাংলাদেশি হয়ে, বাংলাদেশ প্রেমিক হয়ে তারা কাজ করেছে। তারা অন্য দেশ প্রেমিক হয়ে কাজ করছে না এখানে, মেনে নেয়। আর এই যে মনোবৃত্তি, এটা হওয়া উচিত। এটা না হয়ে যদি অতীত আর কখনো ফিরে আসবে না, গুজাস্তা জামানা ফেরাতা নেহি। আমরা শিশুকালে পড়তাম, মাদ্রাসা যখন পড়তাম, এটা বলতো গুজাস্তা জামানা ফেরাতা নেহি, যেটা বিগত হয়ে গেছে সেটা আর ফেরত আসবে না, বাংলাদেশে যেটা ছিল অতীত, এটা ফেরত আসবে না। এটা আপনারা কনফার্ম মনে করে নেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন, ফেরত আসবে না। তাহলে কি আসবে, কি হবে? এটা আরো ধীরে ধীরে এটা উন্নত হবে। এখানে
অনেক চড়াই উতরাই চলছে। ভাই আমরা ক্ষমতা লোভী না, ক্ষমতায় কোনোদিন যাবো না। আমি সারা জীবনেই আমি ইমাম খোমেনিকে পছন্দ করতাম। খোমেনি স্টাইল মানে আমি কোনো চেয়ারে বসবো না, বাট একটা অভিভাবক হিসাবে আমার যতটুকু জ্ঞান আছে আমি এটা দেব। তো এটা পছন্দ করি। কোনো চেয়ারে যাওয়া বা কিছু যাওয়া এটা কখনো স্বপ্ন ছিল না, এখনো নাই, আসবেও না কোনো দিন। তবে অন্তত রাহবারি করা, গাইডলাইন দেয়া, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, ইলহামের আলোকে, এইটা ইনশাআল্লাহ ভালোই করতে পারবো। অতীতেও এটা করেছি, এখনো করবো ইনশাআল্লাহ। তো আমরা সব নাগরিক, বাংলাদেশের সবাই আমরা নাগরিক। অতীতে আপনারা যারাই ছিলেন, যে দলে ছিলেন, সেটা একটা অতীত। সে শতাব্দী পার হয়ে গেছে। সেই শতাব্দীর কোনো কিছু আর এখন ফেরত আসবে না, আসবে না। এটা হলো কথা। কি ফেরত আসবে? আমরা মুসলিম উম্মাহে সহ্য বীর্য হারিয়েছি, আমরা যে সাম্রাজ্য খেলাফত হারিয়েছি, আমরা যে আমাদের জ্ঞান বিজ্ঞান হারিয়েছি, আমরা যে আমাদের আখলাক কালচার হারিয়েছি। ইসলামিক কালচারের একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমাদের কালচারকে আমাদের রেসপেক্ট করতে হবে। শিক্ষার সাথে দীক্ষা লাগে, তালিমের সাথে তারবিয়া লাগে, এডুকেশনের সাথে কালচার লাগে। একই কথা। যেটা দীক্ষা বাংলায় বলি, এটাকে আরবিতে তারবিয়া বলা হয়, এটাকে ইংরেজিতে কালচার বলা হয়। কালচারাল একটা ইনকিলাব আমাদের হবে ইনশাআল্লাহ। আমাদের চরিত্রগুলো পাল্টাতে হবে। আমরা কেন এই তিনটা জিনিস, আমি বর্তমান এই রানিং বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের জন্য সফলতার তিনটা শ্রেণী। ইসলামিক হতে হবে আপনাকে ট্রুলি, মনোগতভাবে। কেন এটা ইসলামিক শতাব্দী। কেন ইসলামিক শতাব্দী? এটা আল্লাহর শতাব্দী। অতএব তিনিই তো যেই নীতিতে মহাবিশ্ব চালান, সেটার নাম ইসলাম। পানি নিচের দিকে যায়, এটা ইসলাম। আগুন উপরের দিকে যায়, এটা ইসলাম। অন্ধকার সবকিছুকে আচ্ছন্ন করে, এটার নাম ইসলাম। মেঘমালা আকাশে ভেসে বেড়ায়, এই ভেসে থাকা, এটা একটা ইসলাম। বৃষ্টি ঝরায়, সেটা একটা ইসলাম। আমরা জন্ম লাভ করি, এটা ফিতরাতি ইসলাম, এটা একটা ইসলাম। মৃত্যুবরণ করি, এটা একটা ইসলাম। আমরা হাসি, এটা একটা ইসলামিক কায়দায়, আল্লাহর কায়দায় হয়। আমরা কান্না করি, এটাও ইসলামিক। আমরা পারিবারিক জীবন যাপন করি, এটা ইসলামিক। আমরা জানাজা করি, এটা ইসলামিক। আমরা ক্ষুধা লাগে, এটা ইসলাম, এটার নাম ইসলাম। কারণ আল্লাহর নিয়ম মানে ইসলাম। পিপাসা লাগে, এটা ইসলাম। আপনি সমালোচনায় কষ্ট পান, এটা আল্লাহর নিয়ম, এটা ইসলাম। আবার প্রশংসা পেলে আপনি আনন্দ পান, এটা ইসলাম। ইসলাম নয় কোনটি? বিপ্লব হয়েছে, একজন ক্ষমতা হারিয়েছে, হারানোটা ইসলাম। অতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চাও তুমি ক্ষমতা কেড়ে নাও। আবার আরেক দলকে ক্ষমতা দিয়েছেন, এটাও ইসলাম। তুতিল মুলকা মান তাশা, যাকে চাও তুমি ক্ষমতা দাও। আসলে টোটাল মহাবৈশ্বিক সিস্টেমের নামই হলো ইসলাম। তো এখন সেটা আপনি যদি মন থেকে ভক্তি বিশ্বাস করে পালন করতে থাকেন, আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনি ইসলামের ভেতরে আছেন, বুড়ো হচ্ছেন, এটা ইসলামিক কায়দা, ইসলামিক আইনে বুড়ো হচ্ছেন, তাই না? আপনার কালো চুল সাদা হয়ে গেছে, আপনার টসটসা শরীরটা এখন কি হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এটা ইসলাম। সবটাই তো ইসলাম। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবকিছুই তার সামনে মুসলিম হয়ে আছে। তো এখন এটা ইসলামিক শতাব্দী মানে আপনি তো আসলে মানুষ শতকরা 95% ইসলামিক আইন তারা পালন করে যাচ্ছে, বাট ইসলাম বলে স্বীকার করছে না, এই জন্য সওয়াব পাচ্ছে না। আপনাকে তো স্বীকার করতে হবে। শুধু 5%-এর জন্য আপনি জাহান্নামে যাচ্ছেন। ইসলামের কয়েকটা নিয়ম কারণ আপনি না বুঝার কারণে ভাবছেন এগুলো চলে না। আসলে 95% আমরা ইসলামী লতে আছি, কিন্তু আমরা ইসলামী ল হিসেবে সেগুলোকে জানিও না, সেই হিসাবে এটাকে ভক্তি বিশ্বাসও করি না, যেন সওয়াব পাচ্ছি না। যাই হোক, যত কিছু এটা ইসলামের শতাব্দী। এজন্য আপনারা যারা রাজনীতি করেন, সফল হতে হলে তিনটা লাগবে, 1, 2, 3। একটা হলো ইসলামিক, অর্থাৎ এটা আধ্যাত্মিক ইনফরমেশন, এটা এলহামি
ইনফরমেশন আমার বানানো কথা নয়। আপনাকে ইসলামিক হতেই হবে, ইসলাম বান্ধব হতেই হবে, কোনো বিকল্প নাই যদি আপনি সফল হতে চান, সাকসেসফুল হতে চান। 2, বাংলাদেশ প্রেমিক হতে হবে। বাংলাদেশে বসে ভারত প্রেমিক, বাংলাদেশে বসে বিদেশ প্রেমিক, তাহলে আপনি অযোগ্য, অথর্ব, সরে যান আপনি রাজনীতি থেকে। আপনার এদেশে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আপনাকে বাংলাদেশ প্রেমিক হতে হবে, আমার এই দেশকে ভালোবাসতে হবে, আপনার এই জন্মভূমিকে ভালোবাসতে হবে। এই সীমানার ভেতরেই আপনি এই সীমানার ধুলি দিয়ে আপনার এই দেহ গড়া, এই সীমান্তকেই আপনি উন্নত করবেন, ভালোবাসবেন, সার্বভৌম রাখবেন, স্বাধীন রাখবেন, সমৃদ্ধ করবেন। তাহলে বাংলাদেশ প্রেমিক হতে হবে আপনার সফলতার জন্য। আপনি অন্য দেশ প্রেমিক হলে আল্লাহ আপনাকে আউট করে দিবেন রাজনীতির সফলতা থেকে। 3 নম্বর, বাংলা ভাষা প্রেমিক হবেন, কারণ শতাব্দীর পর শতাব্দী মজলুম হয়েছে ভাষাটা। আমি বহুবার বলেছি, ইংরেজি ভাষাভাষীদের হাতে মজলুম হয়েছে, হিন্দি ভাষাভাষীদের হাতে মজলুম হয়েছে, উর্দু ভাষাভাষীদের হাতে মজলুম হয়েছে। এত শতাব্দীর মজলুমদের প্রতি অবশ্যই, এই মজলুম ভাষার প্রতি অবশ্যই আল্লাহর একটা স্নেহ মায়া আকাশ থেকে নাজিল হয়েছে। আপনাকে এই 3টা পিলার, 3 পিলার্স অফ পলিটিক্স এই বাংলাদেশে এখন, আবার বলছি, ইসলামিক হতে হবে, বাংলাদেশ প্রেমিক হতে হবে, বাংলা ভাষা প্রেমিক হতে হবে। কারণ মাতৃভাষার সাথে হেদায়েত জড়িত, ক্লিয়ারেন্স জড়িত। যে কোনো ভাব, চেতনা, বিশ্বাস, ভক্তি আপনি বলতে গেলে মায়ের ভাষা মাতৃদুগ্ধের মতো, কোনো বিকল্প নাই। মায়ের ভাষা দিয়েই আপনাকে এই ভাবটা নাগরিকদের অন্তরে সঞ্চার করতে হবে। এটা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে ক্লিয়ার আল্লাহ বলেছেন, লিইবাইয়িনা লাহুম। আমি মাতৃভাষায় কেন সব টিচার নবীগণকে কেন মাতৃভাষা দিয়েছি? কারণ মাতৃভাষায় তো বায়ানটা, ক্লিয়ারেন্সটা আসবে শুনলে। পানি, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে ভক্তি, বিশ্বাস, মাতৃভাষা না বললে তো ক্লিয়ারেন্স আসে না। আর ক্লিয়ারেন্সের সাথে জড়িত হলো হেদায়েত আর দলাল, গোমরাহি আর পথপ্রাপ্তি। এখন আপনি যদি একটা জিনিস ক্লিয়ার বুঝতে না পারেন, কিভাবে হেদায়েত হবেন? হেদায়েত পাবেন, গোমরাহির দিকে যাবেন না বুঝার কারণে। তো ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত খুলে পড়ুন, দেখুন কি ক্লিয়ার কথা। অতএব এই 3টা রানিং রাজনীতিকদের সরকার এবং যারা আগামীতে বাংলাদেশে ক্ষমতা আসতে চান, 3টা, আমার জন্য না, আমি এই রাজনীতি থেকে একটু দূরে থেকে আমি এখন এডুকেশন ওয়ার্ল্ডে আছি, শিক্ষা জগতে আছি, সেটা নিয়ে থাকছি। তো আপনাদের সফলতার জন্য হলো 1 নম্বর, আপনারা ইসলাম বন্ধু হবেন, অর্থাৎ আল্লাহ বন্ধু। ইসলাম বন্ধু মানে আল্লাহ বন্ধু, ইসলামকে ভালোবাসবেন। অন্তত এটা বলবেন যে ইসলাম পালন করতে না পারলেও এটাই সেরা নীতি। বিশ্বের বড় বড় সব বেগিনেরা ইসলামে চলে আসতেছে, মহাজাগতিক সব আলামত দেখে, লক্ষণ দেখে, বাস্তবতা দেখে, কোরআন যা বলে বাস্তব মহাবিশ্বে সেটাই তারা দেখতে পায়, ইসলামের দিকে আসছে। আপনাকে ইসলাম বান্ধব হতে হবে। 1 নম্বর, ইসলামকে আপনি দুর্নাম করবেন। ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে ওই যে আরেকটা বলে মৌলবাদ, ইসলাম মানে পশ্চাৎপদতা, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম মানে তো প্রগতি, ইসলাম মানেই আধুনিকতা, ইসলামই হলো আধুনিক, ইসলামই হলো প্রগতিবাদ, ইসলামই হলো উন্নয়ন, ইসলামই হলো স্বাধীনতা, ইসলামই হলো সার্বভৌমত্ব, ইসলামই হলো সমৃদ্ধি। আপনাকে ইসলামিক হতে হবে। 2, আপনি বাংলা দেশ প্রেমিক হতে হবে। 3, বাংলা ভাষা প্রেমিক হতে হবে। বাংলা ভাষার মধ্যে আপনি হিন্দি প্রেমিক, আপনি উর্দু প্রেমিক, আপনি ইংরেজি প্রেমিক, অন্য ভাষার জন্য গদ অন্তর আল্লাহ আপনাকে রিজেক্ট করে দেবেন। হ্যাঁ, সব ভাষায় আপনার জানা থাকবে, আপনি ব্যবহারও করবেন, বাট মাতৃভাষার জন্য যে জায়গাটা থাকবে সেটা অন্য কোনো ভাষার জন্য না। হ্যাঁ, ধর্মীয়ভাবে আরবির জন্য আমাদের সর্বোচ্চ স্থান আছে, আবার সেটা আমাদের ইন্টারন্যাশনাল মায়েরও ভাষা। মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী, উনি আরবিয়ান ছিলেন, আরবি ভাষায় কথা বলতেন। জান্নাতে তো আরবি ভাষা, ওখান থেকে আরবি নিয়ে তারা জমিনে এসেছিলেন। তো সেই জন্য এই 3টা সফলতা, এই 3টা জিনিস হলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ, নাহলে আপনি সফল হবেন না। 3টার একটা নাই, আপনি ব্যর্থ হয়ে যাবেন। তো সেজন্য বাংলাদেশে আসলে বর্তমান যে পরিস্থিতি চলছে,
তো আবারও বলছি, এটা আধ্যাত্মিক ইনফরমেশন যে সিনেমা স্টাইলে ফিতনা ফাসাদ বা ফ্যাসিবাদ চলছে, আর প্রতিবাদটা আসতেছে আবাবিল স্টাইলে, আসমান থেকে আসতেছে। আসমান এই দেশের নাগরিকদের মনোজগৎ কন্ট্রোল করে। কুলুবুল ইবাদ বাইনা আসবাইনি মিন আসাবির রহমান, বান্দাদের হৃদয় রহমানের 2 আঙ্গুলের মাঝখানে। রহমান আকাশ থেকে এই জাতির মনগুলোকে কন্ট্রোল করে যাচ্ছেন, এখন কন্ট্রোল করে ওই যে ইসলাম বন্ধু, বাংলাদেশ বন্ধু, বাংলা ভাষা বন্ধু যারা, তাদের দিকে আল্লাহ ঘুরে দিচ্ছেন আকাশ থেকে। আপনি কিছু করতে পারবেন না, যতই চেষ্টা করেন। চেষ্টা তো করা হয়েছে 16 বছর, সমস্ত বইপত্র থেকে, প্রবন্ধ থেকে, সাহিত্য থেকে, মিডিয়া থেকে, আমাদের ইসলামিক কৃষ্টি কালচার সব বিতাড়িত করে দিয়ে চেষ্টা করা হয়েছে একেবারে ভিনদেশি বানিয়ে দিতে, কিন্তু পেরেছেন? পারেননি, পারবেনও না, অসম্ভব। আল্লাহ এটা হতে দেবেন না, কারণ মনোজগৎ তার হাতে, তিনি কন্ট্রোল করছেন। তো এটাকে বলে ইসলামে কোরআন যেহেতু রূহ, ও কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, তোমার কাছে একটি রূহ আমি প্রেরণ করেছি। কোরআন একটি রূহ, আত্মা। আমাদের মানুষের যেই আত্মাটা আছে সেটাও রূহ। আবার কোরআন নিয়ে যিনি নাজিল হয়েছেন তিনি আর রূহুল আমিন, জিবরাইল আমিন। আবার ওহির বার্তাগুলোকে সারা কোরআনে ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, আল্লাহ মালাইকা ফেরেশতা নাজিল করেন রূহ নিয়ে। কি রূহ সেটা? ওহী, ওহীকে রূহ বলা হয়েছে, আধ্যাত্মিকতা বলা হয়েছে, রুহানিয়ত বলা হয়েছে। এটা স্পিরিচুয়ালিটি, এটা স্পিরিচুয়াল একটা বিষয়, এটাই নিয়ন্ত্রক। ফিজিক্যাল ওয়ার্ল্ডকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। আলামুস শাহাদা যেটা কোরআনে বলা হয়, প্রত্যক্ষ জগৎকে গায়বী জগৎ নিয়ন্ত্রণ করে, আনসিন জগৎ থেকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশে ফিজিক্যাল যাই দেখেন, দেখতে থাকেন, কোনো ব্যাপার না, অনেক ভয়াবহ কিছু, সামান্য ভয়ের কিছু না, কারণ এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এটা আমরা জানি যে এটা এই আল্লাহ ভয়াবহ একটা সিনারিও আনছেন, এনে মুমিনদেরকে আরো কাছে টানছেন। তারা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে আল্লাহর কাছে চলে যাচ্ছে। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, ফিজিক্যালি যে যারাই বাংলাদেশকে, ওই যে 3টা ইসলামিক হয়ে, বাংলাদেশ প্রেমিক হয়ে, বাংলা ভাষা প্রেমিক হয়ে আপনি সব করেন, বাট মুখে আপনি রাখবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সাফিসিয়েন্ট, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের অ্যাফেয়ার্সগুলো, আমাদের কাজগুলো সম্পন্ন করার জন্য তার মতো আস্থাভাজন আর কে আছে? কেউ নেই। ওয়া নি'মাল ওয়াকিল, কত এক্সিলেন্ট ওয়াকিল তিনি, কর্মবিধায়ক তিনি, কাজ কর্নেওয়ালা তিনি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আপনি এটা বললে কি হবে? দেখুন, এটা সূরা আল আনামের 173 174 নম্বর আয়াত, আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে। আল্লাযীনা ক্বালা লাহুম আন-নাস, ওইসব ঈমানদাররা যাদেরকে মানুষ বলল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের এনিমি যে মানুষগুলো আছে, শত্রু দল যারা আছে, তোমাদেরকে ঘায়েল করার জন্য অনেক প্রস্তুতি নিয়েছে, অনেক ভেতরে বাইরে এটা সেটা গেরিলা আছে, আবার ওইদিকে ভারত আছে, এদিকে আরো বিদেশি শক্তি আছে, এটা আছে সেটা আছে, কাজ্জামা ওরকম। এই যুগের ভাষায় বলছি, ওই যুগের ভাষা তো নবীজিকে তারা ভয় দেখিয়েছিল, আপনার জন্য কোরাইশ আসতেছে, তারপরে বনু কোরাইজা আসতেছে, বনু নাদির আসতেছে, বনু কাইনুকা আসতেছে, আরবের বহু গোত্ররা আসতেছে, সব গোত্র একসাথ শেষ করে ফেলবে, তাই না? ফাকশাও হুম, তোমরা ভয় করো, এগুলিকে সিরিয়াস নাও, এটাকে গুরুত্ব দাও। পিছনে বহু শক্তি কিন্তু জড়ো হয়ে গেছে, কি যে হবে। সাহাবীদেরকে যখন ভয় দেখালো, ফল হলো উল্টা, ফাজাদাহুম ঈমানা, তাদের আল্লাহর প্রতি ঈমান, নিজেদের সাফল্যের প্রতি ঈমান, নিজেরা যে সত্য এবং বিজয়ী এটার প্রতি বিশ্বাস, ঈমান আরো বেড়ে গেল। তাদের ভীতি প্রদর্শন তাদের ঈমান, বীরত্ব, আস্থা, তাওয়াক্কুল আরো বাড়িয়ে দিল। উল্টা ফল হলো। অগ্নিকুণ্ডে, বিশাল অগ্নিকুণ্ডে আপনি ফু দিলে বাতাস পেলে সে আরো জ্বলে ওঠে, বাতাস পেলে আরো অক্সিজেন পায়, আরো জ্বলে ওঠে। তো এটা ফাজাদাহুম ঈমানা, এরকম ঘটনা
যে তা ঈমানকে আরো বাড়িয়ে দিল। অকলু, আর তারা মুখে, হৃদয়ে ঈমান যখন শক্তিশালী রূপ নিল, মুখে বেরিয়ে আসলো একটা কথা, বিজয়ী কথা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সাফিসিয়েন্ট আমাদের জন্য, ওয়া নি'মাল ওয়াকিল, কত এক্সেলেন্ট আল ওয়াকিল তিনি, কত উত্তম সর্বোত্তম কর্মবিধায়ক তিনি। এই কথা মুখে আনার ফলে, এই কথা না বললে ওই ফলটা পেত না। এই কথা, ওই ঈমান আর এই কথার ফলে কি হলো, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, আল্লাহর নেয়ামত নিয়ে তারা রণাঙ্গন থেকে ফিরে এলো, আল্লাহর অনুগ্রহ নিয়ে ফিরে এলো, ফাদলিন, ফাদল কারম নিয়ে, অনুগ্রহ অনুকম্পা নিয়ে ফেরত এলো, বিজয় নিয়ে ফেরত এলো, গনিমত নিয়ে ফেরত এলো, সাকসেস নিয়ে ফেরত এলো। লাম ইয়ামসাসহুম সু, কোনো মন্দ তাদেরকে টাচ করতে পারেনি, স্পর্শ করতে পারেনি। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কোন পথে, তারা সে পথে তারা ইত্তেবা করলো, চললো। আল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ তো মহা অনুগ্রহের মালিক। ঠিক বাংলাদেশের পরিস্থিতি আপনি এই 2 আয়াত দিয়ে বুঝে নেবেন। আপনাকে কি করতে হবে? ভয়ের মুহূর্তে আরো বেশি দুঃসাহসী, ভয় আমাদেরকে আরো অকুতভয় করে দেবে, আরো ভীতিমুক্ত করে দেবে। ওই যে মাঝে মধ্যে এক পাগলের কথা বলি না, যে খালি হাত গুণের টিনের মধ্যে দিয়ে বলতো, ডরালে ডর, না ডরালে কিসের ডর, এই পর্যন্ত গুণ। পরে মুড়ির দোকানে যেত, মুড়ির বস্তার ভিতরে হাত দিয়ে, ডরালে ডর, না ডরালে কিসের ডর, এই পর্যন্ত মুড়ি, গুড় আর মুড়ি। পরে খেতে খেতে সে তার সারাদিন পার করে। তা কিসের ডর? মুমিনের তখন ডর নেই। ডর দেখালে আরো নিডর হয়ে যাই আমরা, ভয় দেখালে আরো নির্ভয় হয়ে যাব, আশঙ্কা দেখালে আরো বেশি নিঃশঙ্ক হয়ে যাব। ভয় করি না, সংকটে আল্লাহ আছেন নিকটে। তো এই তো হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বন্ধুরা, মুখে মুখে নিয়ে আসবেন। যখনই কোনো বিপদে পড়বেন, ফিজিক্যাল যা করে তা তো করবেনই, আপনার যা দায়িত্ব পালন করতে থাকুন। দেশকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আমার স্বধর্মকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে আপনি যা করণীয় ভূমিকা নেন আপনি নেন, কিন্তু মুখে, অন্তরে থাকতে হবে শক্তিশালী ঈমান, মুখে থাকতে হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতি থেকে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত, বিজয়, গনিমত নিয়ে এবং সম্পদ নিয়ে, সেফটি নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ, গ্যারান্টি দেওয়া। সূরা আলে ইমরানের 173, 174। আমাদের এই কাফেলায় সবাই শরীক হন। আপনি আগে ভিন্ন দল করতেন, ভাই কোনো সমস্যা নেই। আপনি হয়তো আগে 100 ভুল করেছেন, ভুল আমরাও করি, সংশোধন তো আছে। যে ভুলের পরে সংশোধন হয় সেটা ভুল থাকে না, সেটাও কিয়ামতের ময়দানে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সব পাপকে পুণ্যে রূপান্তর করে সওয়াব দিবেন। অতীতকে ঝেড়ে ফেলুন, অতীতের ধুলিবালি আপনার ডানা থেকে ঝেড়ে ফেলুন, উড়াল দেন আকাশের দিকে, আকাশের সিস্টেমের দিকে। এটা আকাশীয় শতাব্দী শুরু হয়েছে, আকাশ গাইডেড, আকাশ প্রোটেক্টেড শতাব্দী চলছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আল্লাহ তাআলা ময়লা সাফ করবেন। ইলহামি আধ্যাত্মিক কিছু ইনফরমেশন আসে। সাবানের কাজ কি? সাবান ময়লা সাফ করে, তাই না? তো এই ফিতনা ফাসাদগুলো সাফ করার জন্য কিছু ব্যক্তিকে আল্লাহ ইউজ করবেন। ওই ব্যক্তিগুলো যেন হুইল পাউডার, ওই ব্যক্তিগুলো যেন হুইল সাবান বা হাতি মার্কা সাবানের সাবান আর কি, মানে ময়লা সাফ করে দেবে। ওই বান্দাগুলি আছে, আল্লাহ তাআলা নিয়োগ করে রেখেছেন। ওদের দ্বারা আল্লাহ আবর্জনা, বাংলাদেশে ফিতনা ফাসাদের, ফেসিবাদের যে আবর্জনা জমেছে, এটা সাফ করে দেবে। এটা ইনফরমেশন। অতএব আপনাদের জন্য, আমাদের জন্য, এই দেশের জন্য ভয়ের কিছু নেই। সরকারের জন্য ইনশাআল্লাহ ভয়ভীতির কিছু নেই, জনগণের জন্য ভয়ভীতির কিছু নেই। ভয় ওরা করবে যারা আমাদের সাথে শত্রুতা করে। আপনাদেরকে ভয় দিলে আরো বেশি মহাবীর, অকুত ভয়, নির্ভীক হয়ে যাবেন, আরো বেশি আল্লাহতে আস্থাশীল হয়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল মুখে এনে আপনি আপনার কাজ করে যাবেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। তো বাংলাদেশের আগামী দিনের যে আকাশের ভাষায় যা বুঝি, এবারের, আমি বারবার বলেছি এই কথাটা, এবারের বৃষ্টির ভাষা হলো আমাদের পক্ষে। প্রতিটি বৃষ্টির ফোঁটা একটা রহমত, প্রতিটি বৃষ্টির ফোঁটা আকাশের একটা স্নেহ, প্রতিটি বৃষ্টির ফোঁটা একটা মায়া, প্রতিটি বৃষ্টির ফোঁটা একটা রিজিক, প্রতিটি বৃষ্টির ফোঁটা একটা বার্তা, ইনফরমেশন যে আমি আছি,
আমি তোমাদের সাথে আছি। তোমাদের সাথে না থাকলে এত বৃষ্টি কেন দেব তোমাদেরকে, এত রিজিক কেন দিচ্ছি, সুজলা সুফলা বাংলাদেশ করার এত উদ্যোগ আমি কেন নিচ্ছি? সাথে আছি, ভয় পেও না। এটা আকাশের ভাষা, আকাশের বার্তা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আল্লাহ আমাদের বাংলাদেশকে নিরাপদ রাখুন। আমরা সবাই যে তিনটি কথা, আমরা আমাদের স্বধর্ম প্রেমিক, ইসলাম প্রেমিক হব, বাংলাদেশ প্রেমিক হব, বাংলা ভাষা প্রেমিক হব। অন্য ভাষাকে আমরা হিট করবো না, সেটা আমরা জানবো, ব্যবহারও করবো। আর আমাদের সব কিছু, আমরা বেশিরভাগ যেটা আমরা মানব জাতিকে, আমাদের জাতিকে, স্বজাতিকে বোঝাবো, আমাদের মায়ের ভাষা দিয়ে আমরা বোঝাবো। মায়ের ভাষাকে ভালো, মায়ের ভাষাকে আমরা উন্নত করব, সম্মানিত করব। বিদ্যালয়গুলিতে, যে মিডিয়াম স্কুলে হোক না কেন, মাদ্রাসা হোক না কেন, মায়ের ভাষাকে সর্বোচ্চ ভাষাগত মর্যাদা দিয়ে আমরা পড়ালে আল্লাহ খুশি হবে। এই ভাষার স্রষ্টাকে আল্লাহ। এই মাটি মানুষের জন্য এই ভাষার সৃষ্টি আল্লাহ করেছেন। এটা এই মাটির সাথে জড়ানো ভাষা, এখানকার স্থানীয় আকাশীয় অঞ্চলের সাথে জড়ানো ভাষা, এখানকার মানুষের সাথে, নেচারের সাথে জড়ানো ভাষা। তো এই ভাষাকে সম্মান দিতে হবে, এই ভাষাকে বিদ্যালয়ে মর্যাদা দিতে হবে। এমন নয় যে ইংরেজি বা অন্য ভাষা, হিন্দি, উর্দু, অন্য ভাষা ফার্সি বা অন্য ভাষাগুলি না বললে যেন আমরা আভিজাত্যে পৌঁছি না। এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার তৌফিক দিন, বাংলা দেশকে মর্যাদা দেওয়ার তৌফিক দিন। বাংলাদেশে যে বৃহত্তর জনগোষ্ঠীর ইসলাম, এই মানচিত্র যে ইসলামের বরকতে আমরা পেয়েছি 47-এ, সেই ধর্মকে, সেই ইসলামকে সম্মান দেওয়ার তৌফিক দিন। লাইলাতুল কদরে জন্ম হওয়া এই মানচিত্র, ইসলামের নামে জন্ম হওয়া এই মানচিত্র, আল কোরআন হাতে নিয়ে জন্ম দেওয়া এই মানচিত্র, আল্লাহ যাতে আল কোরআনের দিকেই ধীরে ধীরে নিয়ে যান, সেই প্রার্থনা আল্লাহর কাছে রেখে ইতিরেখা টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।